স্যার আমরা সামনে তাকাই, আমরা সবাই আজকে কমপ্লিটিং সেন্টেন্স এর রুল 3 লিখব এবং শিখব। রুলটা হচ্ছে সো দ্যাট আর একটা হচ্ছে ইন অর্ডার টু। আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে দুইটা ওয়ার্ড থাকবে, একটা কি সো দ্যাট আর একটা ইন অর্ডার টু। এর অর্থ কি স্যার? জন্য অথবা যাতে, জন্য অথবা যাতে। সো দ্যাট অর্থ কি? জন্য, আর ইন অর্ডার টু অর্থ যাতে। তখন দুইটা অর্থ কিন্তু একই দাঁড়ায়, সো দ্যাট আর ইন অর্ডার টু, এই দুইটার অর্থ একই, জন্য অথবা যাতে। এরপর সর্বদা প্রথম সেন্টেন্স অনুযায়ী বাকি অংশ হবে। মানে সো দ্যাট অথবা ইন অর্ডার টু যে পাশে থাকবো, যদি এখানে বি1 থাকে ওই পাশেও এফএম বি1 হবে। স্যার এফএম বি1 মানে মডেলস ফ্রম প্রেজেন্ট ট্রু। মডেলস ফ্রম প্রেজেন্ট ট্রু হচ্ছে যে ক্যান, কুড, শেল, শুড, উইল, ওর যেগুলো আমরা পড়ছি না। তা ক্যানের পাস্ট ফর্ম কি? শেল। ক্যানের পাস্ট ফর্ম কুড, শেলের পাস্ট ফর্ম শুড, উইলের পাস্ট ফর্ম উড। এই যে ক্যান কিন্তু বি1, শেল কিন্তু বি1, তারপর উইল কিন্তু বি1। এবার যে কুড কইলাম, কুড বি2, তারপরে শেলের বি2 কি? শুড, উইলের বি2 কি? উড। তার মানে FM1 মানে যে মডেলস ফর্মের প্রেজেন্ট রূপগুলি বসবো, ক্যান, শেল, উইল, মে। আর হচ্ছে FM2 মানে মডেলস ফর্মের পাস্ট ফর্মগুলি বসবে, যে উড, শুড, কুড। তার মানে এই পাশে যদি বি1 বসে, বাকি অংশ কমপ্লিট করার সময় ওই পাশে বসবে FM1 মানে মডেলস ফর্মের প্রেজেন্ট ফর্ম। আর যদি বি2 থাকে ওই পাশে বসবে FM2 মানে মডেলস ফর্মের পাস্ট ফর্ম। আমরা একটু উদাহরণ দিয়ে তাকাই, লিখছি সাব্বির রিড অ্যাটেন্টিভলি। সাব্বির মনোযোগ সহকারে পড়ে। স্যার সাব্বির থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মূল ভাবের সাথে এস বা ইয়েস যোগ হবে। সাব্বির রিডস অ্যাটেন্টিভলি, এটা তো লিখছি। সাব্বির রিডস অ্যাটেন্টিভলি, সাব্বির মনোযোগ সহকারে পড়ে, সো দ্যাট যাতে ড্যাশ। সাব্বির মনোযোগ সহকারে পড়ে কিসের জন্য? কিসের জন্য মনোযোগ সহকারে পড়ে? কিসের জন্য? মানুষে না, পরীক্ষায় পাশ করার জন্য অথবা চাকরির জন্য। হ্যাঁ সেটাও হবে। তাহলে বলছি সাব্বির পরে মনোযোগ সহকারে, সো দ্যাট যাতে সে পরীক্ষা পাশ করতে পারে। তাহলে দেখো যে রিডস করে, যে রিডস বি1 আছে না, তাহলে ওই পাশে বসবে FM1। তো সাব্বির মনোযোগ সহকারে পড়ে যাতে, যাতে কি সে পরীক্ষা পাশ করতে পারে। সে ইংলিশ কি? হি, কারণ সাব্বির তো ছেলেদের নাম, হি। তো FM1 হি ক্যান। যদি FM2 হইতো এটা কি হতো স্যার? কুড। তাহলে হি ক্যান যাতে সে পারে পাস করতে কিসে? ইন এক্সাম। বুঝতে পারছি? এখন লেখা যাবে না, আমরা একটু পরে লিখি। দেখো আমাদের সবসময় বারটা দেখতে হবে, এটা আমাদের প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য FM1 হয়েছে। বুঝতে পারছি? তারপর এটা লিখছি মারুফ হেল্প, এটা ইডি হবে, হেল্পড। মারুফ হেল্পড, হেল্পের বি2 কি? হেল্প। হেল্প অর্থ সাহায্য করা, আর হেল্প অর্থ সাহায্য করেছিল বা করত। মারুফ হেল্পড দ্য পুর, মারুফ গরিবদের সাহায্য করত। ইন অর্ডার টু জন্যে, কিসের জন্যে? মারুফ গরিবদের সাহায্য করত কিসের জন্যে? হ্যাঁ সোয়াবের জন্য। হ্যাঁ রিজু যেটা বলছে সঠিক বলছে। আমি বলছি না রিজু ভালো স্টুডেন্ট কিন্তু দুষ্ট হলেও ভালো। আমি গতকালকে রিজু কিনে একটা ভিডিও দিচ্ছি, ঠিক আছে? তাহলে মারুফ গরিবদের সাহায্য করত কিসের জন্য? আরেকটা, আর হ্যাঁ এটা তো একজন বললো, আরেকটা কি হতে পারে? সবের জন্য হয়েছে, আরেকটা কি হতে পারে বলো? মানুষকে দেখানোর জন্য। হ্যাঁ এটা হতে পারে, হ্যাঁ এটা হয়েছে। কারণ যার মন যেরকম সে সেরকম উত্তর দিব। একজনে বলছে সোয়াব পাওয়ার জন্য, আরেকজনে বলছে যে মানুষকে দেখানোর জন্য। আরেকটা সেন্টেন্স হতে পারে, বলো তোরা বলো। আমাকে কথা কইতে ভালো লাগতেছে না, না এটা হবে না। হ্যাঁ কি জিতনি বলো, জিতনি বলো। আল্লাহকে খুশি করার জন্য, সেটাও হবে। সুন্দর উত্তর হয়েছে কিন্তু। এজন্য মেনি ম্যান মেনি মাইন্ডস, অনেক মানুষ অনেক উত্তর। তার মানে তিনটা উত্তর। একজনে বলছে যাতে সে সওয়াব অর্জন করতে পারে, তারপর আরেকজনে কইছে লোক দেখানোর জন্য, তারপর আরেকজনে বলছে আল্লাহকে খুশি করার জন্য। এখন তোমরা বলো কোনটা লিখতাম? আল্লাহকে খুশি করার জন্য। আচ্ছা তাহলে মারুফ হেল্প, এটা বি2 তে আছে না, তো এখানে কিন্তু FM2 হবে। তাহলে মারুফ হেল্প দ্য পুর, মারুফ গরিবদের সাহায্য করতো। কেন?
আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, ঠিক না? তাহলে মারুফ তো ছেলেদের নাম, তাহলে হি। এখানে স্যার ক্যান হবে না কুড হবে? ক্যান হবে না কুড হবে? হি কুড, যেন সে পারত পেতে, মানে গেইন। হি কুড গেইন লাভ অফ আল্লাহ, যেন সে আল্লাহর ভালোবাসা পেতে পারে, এই জন্য গরিবদের সাহায্য করছে। বুঝতে পারছি স্যার? আমরা বুঝতে পারছি। এবার তুলি।